মানহাজুস সালাফ, সালাফদের মানহাজ, তার গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। যদিও বিষয়টি বোঝা কঠিন, তবে আমি বিষয়টি যেন সহজে বলতে পারি, বোঝাতে পারি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি। প্রতিপালক প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ইসলাম কারো মন গড়া কথার ভিত্তিতে চলে না। ইসলাম সামাজিকতার দোহাই দিয়ে চলে না। ইসলাম কোনো ব্যক্তির দোহাই দিয়ে চলে না। ইসলাম কোনো দলের দোহাই দিয়ে চলে না। ইসলাম লৌকিকতার দোহাই দিয়ে চলে না। বাপদাদার দোহাই দিয়ে ইসলাম চলে না। ইসলাম স্রেফ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান দিয়ে চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এমন একটা দিন আমাদের জন্য এসেছে যেখানে অন্তত আমি যতক্ষণ কথা বলি খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমার কথার দিকে কান থাকবে। মনে করবেন যে পাখি বসে আছে আপনার মাথার উপরে। পাখি যেন মনে করে যে আপনি পাথর। আর আমি এখানে ওয়াজ করতে আসিনি, আমি ওয়াজ জানিও না। ওয়াজ করে যারা মুফাসসির আছে বাংলাদেশে, ওরা ওয়াজ করে, আমাদের কথা শুনতে অত ভালোও লাগে না। মনে করবেন যে ক্লাস হচ্ছে, দার্স, ক্লাসে বসেছেন। কোথায়? ক্লাস। মা বোনেরা যারা আছেন ধৈর্য ধরে বসে থাকেন, আমাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করেন। আশা করি কেউ কথা বলবেন না, আমাদেরকে মূল্যায়ন করবেন। ইসলাম এমন একটা জীবন বিধান যেখানে মানুষের তৈরি করা মতবাদ দিয়ে ইসলাম চলবে না। ইসলাম আল্লাহ প্রদত্ত, ইবাদত আকারে, ধর্মের আকারে, ধর্মের নামে, ইবাদতের নামে, ইসলামের নামে আমরা যদি কিছু করতে চাই তাহলে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দলিল থাকতে হবে। কি থাকতে হবে? দলিল। এটা আপনি বাপ দাদার দোহাই দিয়ে চালাতে পারবেন না। অমুক কোনো মাযহাবের দোহাই দিয়ে ইসলাম চালাতে পারবেন না। বড় আলেমের দোহাই দিয়ে ইসলাম চলবে না। ইসলাম চলবে স্রেফ কোরআনে আছে না হাদিসে আছে। কোরআন হাদিসে যদি থাকে দলিল ভিত্তিক তাহলে সেটা মানতে হবে। আর কোরআন হাদিসে যদি না থাকে তাহলে আপনি যে বলবেন যে আমরা বাপ দাদা থেকে করে আসছি, বড় হুজুরেরা করে, অমুক দল করে, অমুক মাযহাবে আছে, এগুলি দলিল নয়। বিচারের মাঠে মানুষ আমল করে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যদি দলিল ভিত্তিক আমল না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দলিলের ব্যাপারে খুব কঠোর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু।
তোমাদের কাছে কেউ যদি কোনো সংবাদ নিয়ে আসে তাহলে দলিল সহকারে যাচাই করো। কি সহকারে? দলিল। এটা হচ্ছে না আল্লাহর কথা। তোমাদের কাছে কেউ যদি কোনো সংবাদ নিয়ে আসে তাহলে দলিল সহ যাচাই করো। দলিল ছাড়া ইসলামের কোনোটাই গ্রহণীয় হবে না। জান্নাতে যেতে, জাহান্নাম থেকে বাঁচতে যা কিছু প্রয়োজন সব আল্লাহ কোরআন এবং হাদিসে আমাদের বলে দিয়েছে। নিজেদের মতো করে বুঝলে হবে না, নিজেদের মতো করে শরীয়ত তৈরি করে নিলে হবে না। শরীয়ত আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ হয়ে আছে। কি হয়ে আছে? পরিপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার নিজের থেকে কোনো কথা বানিয়ে বলেন না। তিনি যা বলেন সব আমি আল্লাহর করা ওহী। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের নামে যত ইবাদত করেছেন, ইসলামের মধ্যে যা কিছু বলেছেন সব কার পক্ষ থেকে আসা ওহী? তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব ক্ষমতা ছিল না যে তিনি একটা শরীয়ত তৈরি করে নিজের মতো আমল করবেন। তিনি আল্লাহর পক্ষ থেকে নবী, কিন্তু তিনি একটা কথা বলবেন অথবা আমল করবেন নিজের থেকে, এই ক্ষমতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও নাই, ছিল না, যতক্ষণ না কে না বলছেন? আল্লাহ। আল্লাহ বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল। দেখেন আল্লাহ যে দলিলের ব্যাপারে কত শক্ত। আল্লাহ নিজে বলছেন, শোনো পৃথিবীর মানুষ, মুহাম্মদ যদি নিজের থেকে কোনো একটা কথা বলে দিতেন যেটা আল্লাহ বলেছে, নিজের থেকে একটা কথা বলে দিলেন, বলে যদি আমার নামে চালিয়ে দিতেন, লাখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি ডান হাত দিয়ে তার হৃৎপিণ্ডটা টেনে ধরতাম, সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, এরপর হৃৎপিণ্ডটা আমি কেটে ফেলে দিতাম। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের নামে নিজের থেকে কোনো কথা বলেননি। তিনি যা বলেছেন সব কার করা ওহী? তিনি যা আমল করেছেন কে না বলা পর্যন্ত করেননি। শরীয়ত যে কিভাবে বোঝাবো আমরা, এদেশের শতকরা ৯৮, ৯৫, ৯৯ জন হুজুরি ধর্ম বোঝে না। সাধারণ মানুষ বহু দূরের কথা। শরীয়ত আমরা বুঝাবো কাকে? এমনিতেই ফতোয়া বোর্ড তৈরি করে বলছে যে ২৮০০ টাকা করে ফেতরার টাকা দেন, নেন। ও হুজুর, ও গ্র্যান্ড মুফতি ফতোয়া বোর্ড চালু করে বলছে যে ৩৫০০ টাকা আপনার ২৮০০, আপনার ১৫০০, আপনার ১৫০, মানে নিজের মতো করে ধর্ম বানায় নিয়েছে। সারা পৃথিবীর সব মানুষ যদি টাকা দিয়ে ফিতরা আদায় করে, ফিতরা আদায় হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাদ্য দিয়েই দিতে হবে। দেখি কে বলে। ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন আলাল আবদি ওয়াল হুররি ওয়াজ যাকারি ওয়াল কাবিরি ওয়াস সাগিরি ওয়াল কাবিরি মিনাল মুসলিমিন। দাস দাসী, স্বাধীন, ছোট বড়, নারী পুরুষ প্রত্যেক মুসলমানের উপরে যাকাতুল ফিতর ফরজ করেছেন একসা খাদ্য দ্বারা। কি দ্বারা? একসা খাদ্য। তো হুজুরি তো ধর্ম বুঝেনি, আপনাকে বুঝাতে আরো সময় লাগবে। এদেশের হুজুরেরা যদি ধর্ম বুঝতো তাহলে আপনি এমনিতেই বুঝে যেতেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো আমল নিজে করেননি যতক্ষণ না কে না বলেছেন। তার দলিল কোথায় একটু দেখায়। আচ্ছা, বক্তব্যের বিষয় দলিল কি? দলিল
সহিহ বুখারীর 2351 নম্বর হাদিস। উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবি কাদাহেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এক পেয়ালা পানি নিয়ে আসা হলো। এক জগ বলেন, একটা জগে পানি নিয়ে আসা হলো। ফাশারাবা মিনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে পানি পান করলেন। আইয়ামিনিহি গোলামুন আসগরুল কওম, তার ডান দিকে ছিল একটা বালক, ছোট্ট বালক। আইয়াসারিহি আল এশিয়াখু আইয়াসারিহি, আর বাম দিকে ছিল বয়োবৃদ্ধ জ্ঞানী গুণী মানুষ। ডান দিকে কে ছিল? একটা বালক, ছোট বালক, 8-10-12 বছরের একটা ছেলে ডান দিকে ছিল। আর বাম দিকে আছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ইনাদের মতো এরকম বড় বড় মানুষ, জ্ঞানী গুণী মানুষ বসে আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গ্লাস পানি পান করার পরে এই বাচ্চাটাকে বলছেন, ইয়া গোলাম আতাজানুলি আন উতিয়াহুল আশিয়াক, হে বৎস, তুমি কি আমাকে অনুমতি দিবে যে আমি এক গ্লাস পানিটা এখন এই বাম দিকের এই মুরব্বী লোকদেরকে দিব? অনুমতি চাচ্ছেন কেন বলেন তো? এই বালকের কাছে অনুমতি চাচ্ছেন কেন? মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব কোনো ক্ষমতা নাই যে তিনি বাম দিকে দিয়ে দিবেন। কেননা আল্লাহ বলেছেন যে কাউকে কিছু দিতে হলে, বন্টন করতে হলে কোন দিক থেকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব কোনো ক্ষমতা নাই। সে জায়গাতে তোমার হুজুর ফতোয়া বোর্ড তৈরি করে ফতোয়া মেরে দিচ্ছে, একেবারে সহিহ হাদিস বিরোধী ফতোয়া। অবাক, অবাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব কোনো ক্ষমতা নাই যে শরীয়তের নামে নিজে কোনো আমল করে। তখন ছেলেটা বলছে, মা কুনতু উসরা বিফাদলি মিনকা আহাদান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না না না, আমি অনুমতি দিব না, বিধান ডান দিক থেকে, কাজে আমাকেই দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই দিলেন, বাম দিকে যতই প্রেসিডেন্ট থাকুক হবে না, বাম দিকে যেই থাকুক, যত বড়ই হোক। হুজুর যে কথা বলছে সেটা যদি কোরআন হাদিসের সাথে না থাকে, না মিলে, তাহলে হুজুরের কথা বাতিল, বাতিল, চিরদিনই বাতিল। কথা বুঝেছেন? দলিল, একটা কিছু করবেন তার দলিল লাগবে, তার বিধান লাগবে। নিজস্ব মন গড়া ভাবে কোনো কথা যদি বলেন আর সেটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যদি প্রমাণিত না থাকে, তাহলে সেই আমলটা বাতিল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দলিলের ব্যাপারে কঠোর। এতক্ষণ বললাম আল্লাহর কথা, কার কথা? আল্লাহ কোরআন মাজিদে বলছেন, কেউ যদি কোনো তথ্য দেয় দলিল সহ যাচাই করো। কথা বুঝেননি? এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাম দিকে পানি দিবেন এর জন্য দলিল চাচ্ছেন যে তুমি যদি একটু অনুমতি দাও। অনুমতি হলো না, তিনি বাধ্য হলেন ডান দিক থেকে, কেন দলিলে নাই বাম দিকে দেওয়ার। বুঝলেন কিনা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা আমল করবেন নিজের থেকে তার ক্ষমতা নেই, তো দলিল লাগবে। আর আপনি বাপ দাদার দোহাই দিয়ে আমল মেরে দিলেন, বড় হুজুর করছে, মাঝহাবে আছে, আমি ওটা আরেকটু পরে বলছি। এখন কি বলবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দলিলের ব্যাপারে কঠোর। কিভাবে? তিরমিজির 3394 নম্বর হাদিস। হাদিসগুলি কোট করে রাখেন, আপনার হুজুরকে পড়তে বলবেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আলা উআল্লিমুকা কালিমাতিন তাকুলুহা ইযা আওয়াইতা লা ফিরাশিক। বারা ইবনে আযিব, আমি কি তোমাকে একটা দোয়া শিখাবো না? ওই দোয়াটা তুমি যখন রাতে বিছানায় ঘুমাতে যাবে তখন পড়ে ঘুমায়ো। ফাইন মুত্তা মিন লাইলাতিক মুত্তা আলাল ফিতরা, যদি এই দোয়াটা পাঠ করে তুমি ঘুমাও আর ঘুমের মধ্যে যদি তোমার মৃত্যু হয়ে যায়, আল্লাহ তোমাকে তাওহীদের উপরে মৃত্যু দান করবেন। ওয়াইন আসবাহতা আসবাহতা কাদ আসাবতা খায়রান,
আর যদি সকাল করো তাহলে আল্লাহ তোমাকে ইসলামের ওপরেই সকাল করাবেন। তো এই দোয়াটা তোমাকে কি শিখাবো না? তখন বারা ইবনে আজব বলছেন আল্লাহর নবী বলেন। তখন আল্লাহর নবী বারা ইবনে আজবকে দোয়া শিখাচ্ছেন, বলো আল্লাহুম্মা ইন্নী আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়াল জাতু জাহরি ইলাইকা রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকা আল্লাযী আরসালতা। এতটুকুন বলে ঘুমায়। এখন বারা ইবনে আজব এখন রিপিট করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাচ্ছেন। শোনাতে গিয়ে আল্লাহর নবী শিখিয়েছেন শেষ বাক্যটা আমানতু বিনাবিয়িকা। কিন্তু বারা ইবনে আজব চিন্তা করছেন আমাদের নবী তো নবী ও রসুল, তো কাজেই নবীকা হবে না, আমি রসুলিকা লাগাই দিই। আমানতু বিনাবিয়িকার জায়গায় আমানতু বিরসুলিকা লাগিয়ে দিয়েছে। কথা বুঝেছেন? বারা ইবনে আজব বলছেন আমি যেই বললাম আমানতু বিরসুলিকা ফাতানা ইয়াদাহি ফি সদরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুক বরাবর একটা ঘুষি মেরে দিয়ে বলছেন বলো আমানতু বিনাবিয়িকা। নাবিকার জায়গায় শুধু রসুলিকা। একটা শব্দ পরিবর্তন করার কারণে যদি এক ঘুষি হয়, তো তোমার হুজুর যে শরীয়তে কত জায়নামাজের দোয়া তৈরি করেছে, হুজুর সালাতের নিয়ত তৈরি করেছে, আজানের দোয়া তৈরি করেছে, বাড়তি দোয়া তৈরি করেছে। এদেশের কত হাফেজ আছে যে কোরআন মাজিদ তেলাওয়াত শেষে বলছে সাদাকাল্লাহুল আযীম। দুনিয়াতেই নাই দোয়া, এই দোয়া দুনিয়াতেই নাই। বাংলাদেশের সবচেয়ে যে বড় হুজুর, তাকে বলছি যে দেখান হাদিসের কোন পৃষ্ঠায় কোন পাতাতে লেখা আছে যে কোরআন মাজিদ তেলাওয়াত শেষে এই দোয়া বলতে হবে। হাদিসের পাতা থেকে দেখাতে হবে পৃথিবীর কোন হাদিসের কিতাবে কোন পাতাতে লেখা আছে। সহিহ জয়ীফ নয়, এটা জাল হাদিস। শুধু নাবিকার জায়গায় রসুলিকা লাগানোর কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এক ঘুষি মেরে বলছেন আয় নাবিকা বলো। দেখেন দলিলের ব্যাপারে কত শক্ত। শরীয়ত পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। আল্লাহ যেইভাবে শিখিয়েছেন আল্লাহর নবীকে, কথা বোঝা গেল না মনে হয়? যা আছে ওইভাবেই, যা আছে ওইভাবেই। এটাই হলো ইত্তেবায়ে সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা যেইভাবে মানতে বলেছেন, বলতে বলেছেন, করতে বলেছেন, ওইভাবে মানার নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা। ওইভাবে মূল্যায়ন করার নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে মূল্যায়ন করা। কিন্তু কিবা করে বাপ দাদার দোহাই দিয়ে, বড় হুজুরের দোহাই দিয়ে, আগের থেকে করে আসছি বড় হুজুর করে, এই দোহাই দিয়ে কত সমাজে ভ্রান্ত আমল চালু আছে। মাযহাবের দোহাই দিয়ে চালু আছে, বাপদাদার দোহাই দিয়ে চালু আছে, বড় হুজুরের দোহাই দিয়ে চালু আছে, পীর সাহেবের দোহাই দিয়ে চালু আছে। শোনেন এখন আপনার সাথে কথা, কি কথা? বড় হুজুর বহু দূরের কথা, বড় দল বহু দূরের কথা, মাযহাব বহু দূরের কথা, বড় মুফতি বহু দূরের কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বাদ দিয়ে এখন যদি আপনি অন্য নবীর সুন্নাহ মানেন, আপনাকে জাহান্নামে চলে যেতে হবে। আল্লাহর নবী একদা সাহাবীদেরকে বলছেন লাউ বাদা লাকুম মূসা, এই সাহাবীগণ, এখন যদি মূসা আসে, এখন যদি আসে ফাত্তাবাতুমুহু, আর তোমরা যদি মূসার শরীয়তকে মেনে চলো, ওয়া তারাকতুমুনি, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সুন্নাহকে আমার শরীয়তকে যদি ছেড়ে দাও। এখন যদি মূসা তোমাদের কাছে আসে আর যদি তোমরা মূসার শরীয়তকে মেনে চলো আর আমার সুন্নাহ আমার শরীয়তকে যদি ছেড়ে দাও, লা দালালতুম আন সাওয়াইস সাবিলা, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থাকা অবস্থায় অন্য কোন নবীর তরিকা চলে না, সেখানে তোমার বড় হুজুরকে, বড় পীরকে, বড় মাযহাবকে,
মানে নবীর তরিকায় টিকছে না কোন ব্যক্তির কাছে? কথা বুঝেননি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অন্য কোন নবীর তরিকায় টিকছে না। সেখানে আপনি কিভাবে বলছেন বাপ দাদা থেকে করে আসছে? যেই বলুক কথা, সে যত বড় মুহাদ্দিস হোক, সেটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে না হয় তাহলে সেটা মানা যাবে না। এই কথাটা আবার অন্যভাবে শেষের দিকে বলবো। এখন আর একটা কথা, আল্লাহ দলিলের ব্যাপারে কি কঠোর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দলিলের ব্যাপারে কঠোর। এবারে সাহাবীগণ দেখেন, সাহাবীগণ দলিলের ব্যাপারে কত কঠোর। ৬২৪৫ নম্বর হাদিস, সহিহ বুখারী। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কুনতু জালিসাম মিন মাজালিসিম মিনাল আনসার, আমি একদা আনসারদের বৈঠকে বসেছিলাম। ইদ জা আবু মূসা কান্নাহু মাজউরুন, আবু মূসা আশারি আমাদের বৈঠকে আসলেন একেবারে ভীত অবস্থায়, দৌড়ে আসে হাঁপাচ্ছেন, ভীত অবস্থায় আসলেন। আসার পরে বলছেন বৈঠকের লোকেরা, ইস্তাআযানতু আলা উমারা খালাসান, আমি উমর ইবনুল খাত্তাবের বাড়িতে গেলাম, গিয়ে 3 বার অনুমতি চাইলাম, 3 বার সালাম দিলাম, কিন্তু উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার বাড়ির ভিতর থেকে কোনো সাড়া শব্দ এলো না। ফারাজাতু, আমি ফিরে চলে আসলাম। প্রতিমধ্যে উমর ইবনুল খাত্তাব আমাকে আটকালেন, আটকিয়ে বলছেন, এই তুমি আমার বাড়িতে গেলে 3 বার অনুমতি চাইলে, আবার ফিরে আসলে, আমার বাড়িতে ঢুকলে না। তখন আবু মূসা আশারি বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ইস্তাহজানা আহাদুকুম ফালাসান, তোমাদের কেউ যদি কারো বাড়িতে যায় 3 বার অনুমতি চাইবে। কয়বার? ফালাম ইউজান লাহু ফালইয়ারজি, যদি তাকে অনুমতি না দেওয়া হয় তাহলে সে যেন ফিরে আসে। এই হাদিসটা আবু মূসা আশারি কাকে শোনাচ্ছেন? উমর ইবনুল খাত্তাব, অর্ধ পৃথিবীর খলিফা, ওই সময়তে সবচেয়ে জ্ঞানী মানুষ। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে আবু মূসা আশারি এই হাদিসটা শোনালেন। তখন উমর ইবনুল খাত্তাব আনসার গোত্রের কাছে এসে আবু মূসাকে সহ বলছেন, আমিনকুম আহাদুন সামিউহু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তোমরা যে বৈঠকে শত শত লোক বসে আছো, তোমরা কি কেউ এই হাদিসটা জানো? ওয়াল্লাহি লা তুকিমান আলাহি বিবাইয়িনাত, আল্লাহর কসম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বলেছে, এটা আমার কাছে দলিল দাও। কি দাও? আমাকে দলিল দাও, তুমি দলিল দাও। তুমি যে হাদিসটা শোনালে যে কারো বাড়িতে গেলে 3 বার সালাম দিতে হবে, অনুমতি নিতে হবে, আর দলিল দাও। আর তোমরা বৈঠকের লোক, তোমরা কি কেউ জানো? উবাই ইবনে কাব দাঁড়িয়ে গেছেন, গিয়ে বলছেন, আল্লাহি লা ইয়াকুমু মাকা ইল্লা আসকারুল কওম। শোনেন, আমাদের এই বৈঠকে যে সবচেয়ে ছোট মানুষ, তার এই দলিলটা জানা আছে। কুনতু আসগারুল কওম, তখন আবু সাঈদ খুদরি বলছেন, আমি হলাম সবচেয়ে ছোট মানুষ বয়সে। আমি দাঁড়িয়ে ওমর ইবনুল খাত্তাবকে বললাম যে হ্যাঁ, আল্লাহর নবী এই কথা বলেছেন, এই কথা আল্লাহর নবী বলেছেন, এই হাদিস আল্লাহর নবী বলে গেছেন। এই যে দলিল, ওমর ইবনুল খাত্তাব একটা আমল করবেন, সেটা দলিল ছাড়া তিনি করতে রাজি নয়। এই হাদিস থেকে বোঝা, খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর এই হাদিস জানা ছিল না, তাই তিনি বলছেন দলিল পেশ করো, দলিল। তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, হ্যাঁ, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা যালিক, হ্যাঁ আল্লাহর নবী এই হাদিস এভাবে বলেছেন। এখন দলিল স্পষ্ট, হাদিস বুখারী।
তার মানে সাহাবীগণ কোনো আমল করার পূর্বে যদি যেটা জানতেন না সেটা জেনে দলিল সহ আমল করার চেষ্টা করতেন। আর আপনি বাপ দাদার দোহাই দিয়েই শরীয়ত চালান। আল্লাহ আপনাকে ইত্তেবায়ে সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বোঝার এবং জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। এটা দলিল। এরপরে দেখেন সাহাবীগণ বেদাতের বিরুদ্ধে কত কঠোর। আমরা যখন ওই একটু কঠিনভাবে বক্তব্য দিই তো অনেকে নসিহত করেন যে একটু নরমভাবে বললে হয় না, এত কঠিনভাবে বলেন কেন? তো সব কিছুতে তো নরম হবে না, কোনো কিছুতে কঠিন হতে হয়। ওই হেকমতের দোহাই দিয়ে ম্যাও ম্যাও করে সুন্নাহ প্রতিষ্ঠা হয়নি, হবেও না। যতদিন বেঁচে থাকতে হবে একেবারে মর্দে মুজাহিদের মতো বেঁচে থাকতে হবে। সুন্নাহকে সুন্নাহ বলার সাহস রাখতে হবে, যেটা বিদাত বেদাতকে বেদাত বলার সাহস রাখতে হবে, শিরককে শিরক বলার সাহস রাখতে হবে। কিন্তু অনেক আছে যে বলছে যে বেদাতকে বেদাত বলার সাহস করে না, বলছে যে সুন্নাতের খেলাফ। এ হলো সালাফি নয়, এ হলো জিলেবি। একে দিয়ে সমাজ পরিবর্তন হবে না। বলে দিতে হবে যে এটা শিরক। কবর পূজা, মূর্তি পূজা শিরক, খানকা পূজা শিরক, পীর পূজা শিরক, পয়লা বৈশাখ পালন করা শিরক, 21শে ফেব্রুয়ারি পালন করা শিরক, 16ই ডিসেম্বর পালন করা শিরক। একেবারে জাতির সামনে খুলে বলে দিতে হবে যেন জাতি বুঝতে পারে। মুজাহিদ রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর ছাত্র। হাদিসটা আবু দাউদের 538 নম্বর হাদিস। তো মুজাহিদ রাহিমাহুল্লাহ বলছেন, কুনতু মা ইবনে ওমর, আমি একদা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিলাম। ফাসাওয়াবা রাজুলুন ফি যুহরি ওয়াল আসর, যোহর অথবা আসরের সালাতে মসজিদে গেলাম। আব্দুল্লাহ ইবনে ওমরকে নিয়ে, আমার উস্তাদকে নিয়ে মসজিদে গেলাম, যোহরের সালাতে কিংবা আসরের সালাতে গেলাম। মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমান, তোমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হিসেবে জ্ঞানের দিকে বিজয়ী হয়েছ? তোমরা কঙ্কর দানা দিয়ে, তাসবিহ দানা দিয়ে তাসবিহ পাঠ করছো কেন? তাসবিহ দানা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ পাঠ করেননি। দেখেন, পুরুষ ব্যক্তিটাকে লাথি মেরে দিলেন। একটু ভালো করে বলতে পারতেন তো যে এভাবে গণনা করা যাবে না। মানে সাহাবীগণ কঠোর ভূমিকা ছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে এরা পরিবর্তন করে দিচ্ছে। কি করে দিচ্ছে এরা? পরিবর্তন। সাহাবীগণ এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে টিকিয়ে রাখার জন্য জিহাদ করেছেন, যাতে করে সুন্নাতকে পরিবর্তন করে কেউ বিদআত সৃষ্টি না করতে পারে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, সহিহ বুখারীর 956 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু ঈদের মাঠে গেছেন। ওই সময়তে মদিনার খলিফা হচ্ছেন মারওয়ান। মারওয়ান ঈদের মাঠে গেছে মেম্বার নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে মেম্বার নিয়ে, মেম্বারের উপরে দাঁড়িয়ে খুতবা দেননি, মেম্বার ছাড়া দিয়েছেন। কিন্তু মারওয়ান খলিফা মেম্বার নিয়ে গেছেন ঈদের মাঠে। ঈদের মাঠে মেম্বার নিয়ে যাওয়ার পরে সালাতের পূর্বেই খুতবা শুরু করেছেন। তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, জনাব, আপনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে পরিবর্তন করে দিলেন। আগে সালাত, তারপরে খুতবা, এটাই নয় কি? কিন্তু মারওয়ান তখন বলছে, আবু সাঈদ খুদরি, এখন লোকজন খুব ব্যস্ত, এই জন্য সালাতের পরে খুতবা দিলে কেউ বসে শুনে না, ব্যস্ততা দেখিয়ে চলে যায়, তাই আমি সালাতের আগেই খুতবা দিচ্ছি। দেখেন মারওয়ানের যুক্তি। হাদিসটা বুখারীতে আছে, 956 নম্বর হাদিস। তখন আবু সাঈদ খুদরি বলছেন, সালাম জনাব, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে পরিবর্তন করা হয় সেই মাঠে আমি আবু সাঈদ খুদরি ঈদের সালাত আদায় করলাম না, আমি গেলাম।
এই জন্য শক্ত ভূমিকা। হাজারো লোক আছে প্রধানমন্ত্রীর সামনে এইভাবে সাহসিকতার সাথে কথা বলছেন। এইটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে মূল্যায়ন করা। কথা বুঝলেন কি আপনি? সারা পৃথিবী একদিকে যাক, সারা পৃথিবী বিদাত করুক, আমি একাই সুন্নাতের উপরে কায়েম থাকবো ইনশাআল্লাহ। এটা সাহাবীদের আদর্শ, এটা সাহাবীদের আদর্শ। সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন, এত মূল্যায়ন করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে এত বেশি প্রাধান্য দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলতে দেরি, মানতে দেরি করেননি। একজন সাহাবী মসজিদে ঢুকছেন, এক পা দরজা আছে, চৌকাট আছে, দরজা, এক পা মসজিদের ভিতরে, এক পা মসজিদের বাহিরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতে দিতে বলছেন, যে যেখানে আছেন বসে পড়েন। ওই সাহাবী ওইভাবেই বসে পড়েছে। কথা বুঝেননি মনে হয় কথা। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল যে যারা দাঁড়িয়ে আছে বা অমনোযোগী তারা মনোযোগী হয়ে জায়গায় বসে পড়েন। তো সাহাবী তো পারতেন যে মসজিদের ভিতরে ঢুকে বসে পড়তে পারতেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেখানে আছেন বসে পড়েন। ওই এক পা ভিতরে এক পা বাইরে ওইভাবেই বসে পড়েছে। এটা হলো ইত্তেবা, অনুসরণ। কথা বুঝেছেন কি? আর একটা দেখেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, 2466 নম্বর হাদিস, এটাও সহিহ বুখারীর হাদিস, আমি আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে মাদক পরিবেশন করছিলাম, মদ গ্লাসে গ্লাসে ঢেলে দিচ্ছিলাম। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আগন্ত ব্যক্তি এসে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ওহী নাজিল, আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিতে বললেন, আজ থেকে মাদক হারাম। এই কথা সাহাবীদের কানে পৌঁছা মাত্রই যাদের হাতে ছিল ঢেলে ফেলে দিলেন, যাদের মুখে ছিল কুলি করে ফেলে দিলেন, যারা খেয়ে নিয়েছিলেন আঙুলটা ঢুকিয়ে বমন করে ফেলে দিলেন। শুনতে দেরি, মানতে দেরি নাই। আর একটা, খয়বারের যুদ্ধ যখন বিজয় হলো, খয়বার যখন বিজয় হয়ে গেল, সাহাবীগণ গৃহপালিত গাধা জবাহ করছে, করে রান্না উঠিয়ে দিয়েছে। তো রান্না একেবারে শেষ, টকবক করে ডেকচিতে তরকারিটা ফুটছে আর গোস্তের একটা ঘ্রাণ চলে এসেছে নাকে। এখন সবাই খাওয়ার জন্য রেডি হচ্ছে, রান্না শেষ। এমন সময়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহপালিত গাধার গোশত হারাম করে দিলাম। এই কথা শোনা মাত্রই সাহাবীগণ ওই ডেকচিতে লাথি মেরে গোশত মাটির সমান করে দিলেন। আপনি হলে কি করতেন? আপনি হলে বলতেন যে যেহেতু রান্নাটা হয়ে গেছে, তেল মশলা লবণ মরিচ খরচ হয়ে গেছে, আজকে খেয়ে নি, আগামীকাল থেকে আর খাবো না। আপনি হাসছেন। এই মুরব্বী শোনেন, আপনি 20 বছর ধরে শুনছেন জর্দা খাওয়া হারাম, তাও মুনাফিকের মতো আপনি জর্দা খান। হুজুর 20 বছর ধরে বলছে সুদ হারাম, ও সুদও খায়, সালাতও আদায় করে। নাম্বার 1 মুনাফিক একটা। সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে। ওই মহিলা 20 বছর ধরে শুনছে পর্দায় থাকতে হবে, বেপর্দায় চলা যাবে না, স্বামীর আনুগত্য করতে হবে, তাও লুচ্চামি করে ঘুরে বেড়াই। একেবারে মুনাফিক, একেবারে। আশ্চর্য কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে, মুখ থেকে একটা কথা শোনা মাত্রই সাহাবীগণ সেটা আমল করতেন। আর আপনি 20 বছর ধরে শুনছেন সালাত আদায় করতে হবে, এখনো সালাত আদায় করেন না। 20 বছর ধরে শুনছেন বিড়ি সিগারেট জর্দা গুলিয়া বা ফেন্সিডিল খাওয়া হারাম, তাও আপনি মাদক সেবন করেন।
20 বছর ধরে শুনছেন সুদ খাওয়া হারাম, তাও আপনি সুদ খান। আপনার ঈমান আছে? আপনার ঈমান আর সাহাবীদের ঈমান? ঈমান ভঙ্গের কারণ আর আলোচনা করার সাহস হয় না, কেন ঈমানই নাই, ভাঙবে কি আপনার? ঈমানই তো নাই। তো বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একটা কথা বলতে দেরি, পরিবর্তন হতে দেরি নেই।